ওকে। সো হাউ আর ইউ? খুব ন্যাচারালি এই প্রশ্নটা আমাদের কাছে আসে যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো বা তুমি কিরকম চলছে তোমার? এই যে প্রশ্নটা আমাদের জীবনে ন্যাচারালি আসে। গত ১.৫ বছর যাবৎ যে প্যান্ডেমিক সিচুয়েশন টা আমরা ফেস করছি, সেই প্যান্ডেমিক সিচুয়েশন এ আমরা হয়তো উত্তরটা দিয়ে দিচ্ছি কোন রকম একটা, হ্যাঁ, ভালো আছি বা খুব রেয়ার পারসন কিন্তু এই উত্তরটাকে ঠিক গুছিয়ে দিচ্ছেন। মানে অ্যাকচুয়ালি মনের মধ্যে একটা সংকোচ ভাব রয়েছে। তার কারণটা কি জানেন? আমরা সত্যিই অর্থনৈতিকভাবে খুব বাজে অবস্থায় রয়েছি। খুব একটা ভালো অবস্থায় যে সবাই রয়েছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সার্ভে রিপোর্ট বলছে যে সাইকোলজিক্যালি পৃথিবীর সবচেয়ে আ পপুলার কোয়েশ্চেন যেটাকে মেক্সিমাম লোক মিথ্যে কথা বলে। হাউ আর ইউ? মানে তুমি কেমন আছো? এই প্রশ্নটার উত্তর 98% লোক কিন্তু খুব ক্যাজুয়ালি দিয়ে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালটা কিন্তু বলে না। যে কারণের জন্য আমি আপনাদেরকে বলব যে আপনারা একটুখানি ভেবে দেখুন যে আপনারা এই মুহূর্তে কেমন আছেন? আপনাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস থেকে শুরু করে বাকি জায়গাগুলো কোন জায়গায় রয়েছে। তার কারণটা হচ্ছে আপনার যে কারেন্ট সিচুয়েশন টা আছে, আপনি কারেন্ট সিচুয়েশন টার উপর কিছু ভাবছেন কি? নতুন কিছু প্ল্যানিং করছেন কি? কারণ দেখুন গত ১.৫ থেকে ২ বছরের প্যান্ডেমিক এ প্রায় ভারতবর্ষে ২০ কোটি, পৃথিবীতে আরো বেশি প্রায় ৬০ থেকে ৭০ কোটি মানুষ কিন্তু চাকরিহারা হয়েছে। বিজনেস খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মানুষের ইনকাম সোর্স কিন্তু খুব রেয়ার এবং ডাউন। সেইখানে দাঁড়িয়ে কিন্তু দিনের শেষে যে আপনার সাংসারিক খরচা সেটা কিন্তু অলরেডি বাড়তে চলেছে এবং প্রতিনিয়ত কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক এরকম সিচুয়েশন এ দাঁড়িয়ে আপনি কি না, ওটা সুইসাইড করেছিল। আপনি কি এক্সট্রা কিছু ইনকাম নিয়ে পরিকল্পনা করছেন? যে হ্যাঁ স্যার, এরকম একটা ইনকাম পরিকল্পনা আপনাদের সাথে আমরা তুলে ধরতে চলেছি। যে ইনকাম পরিকল্পনাটা হয়তো আপনার বর্তমান পরিস্থিতিকে একটা বিশাল কিছু চেঞ্জ করে দিতে পারে এবং এমন কিছু ইনকাম নিয়ে বা এমন একটা অপরচুনিটি নিয়ে কিন্তু আজকের জুম প্রেজেন্টেশনটা আমরা আসছি। যে অপরচুনিটিটা গত ২ বছর যাবৎ পৃথিবীর বুকে একটা রেভলিউশন তৈরি করেছে। রেভলিউশন, আমি কথাটা কেন রেভলিউশন বললাম? কারণ এই ধরনের সুযোগ অপরচুনিটি পৃথিবীতে খুব রেয়ার হয়তো আসে, ১০০ বছরে একবার আসে এবং সেইটাকে যে সকল মানুষগুলো অ্যাকসেপ্ট করে নেয়, আজকে কয়েক কোটি মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে আর তারা কিন্তু তাদের জীবন চেঞ্জ করে ফেলেছে। নট অনলি ভারতবর্ষ, পৃথিবী জুড়ে প্রচুর সাকসেসফুল মানুষ আজকে কিন্তু জায়গা চেঞ্জ করেছে। যদি প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা কি এরকম পরিস্থিতিতে নিজেদেরকে চেঞ্জ করতে চান? নিজেদের এই পরিস্থিতিটাকে চেঞ্জ করতে চান? আপনি একটু মানসিকভাবে আপনাকে উত্তরটা দিন ইয়েস অর নো। তাহলে কিন্তু এই জুম শোনাটা আপনার দরকার আছে। আপনি যদি বলেন না আমি যা আছি ঠিক আছি ভাই, আমি এভাবেই চলবো, আমার কোনো অসুবিধা নেই, তাহলে স্যার আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী যে ৪০ মিনিট সময়টা এখানে দেবেন এটা আপনি নষ্ট করবেন। আপনি এক্ষুনি কিন্তু জুমটা থেকে বেরিয়ে যেতে পারেন। আর যদি মনে হয় না আমার চেঞ্জেস এর দরকার আছে, আমাকে বড় কিছু ভাবতে হবে, তাহলে স্যার আপনাকে কিন্তু এই জুমের মধ্যে কনসেন্ট্রেশন করতে হবে। জুমটা চলাকালীন কোন ধরনের ফোন কিন্তু অ্যাটেন্ড করবেন না। যদি শুয়ে থাকেন উঠে বসুন। আমাদের বাঙালিদের একটা স্বভাব হচ্ছে দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরে একটু বিছানায় হেলান দিয়ে শুয়ে থাকা। অ্যাকচুয়ালি দেখবেন আমরা যখন পড়াশোনা করতাম তখন স্যারেরা বলতো শুয়ে পড়াশোনা হয় না। সত্যিই হয় না। কারণ আমরা লেজি হয়ে যাই। ব্রেইন তখন আমাদের স্টে করে যায়। কোনো ইনফরমেশনকে আমরা ব্রেনের মধ্যে নিতে পারি না। জাজমেন্ট করার ক্ষমতা কমে যায়। তাহলে আজকে যে ইনফরমেশনস গুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, সেটা অবশ্যই আপনার ব্রেনে পৌঁছানো দরকার আছে। আপনার বিচার করার দরকার আছে। আপনি সেটাকে নিয়ে বিচার করবেন এবং আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে কারেন্ট সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা চেঞ্জ করার জন্য আপনার কাছে কি রাস্তা রয়েছে? কটা রাস্তা রয়েছে? স্যার আপনি বলতে পারেন এই তো একটা রাস্তা রয়েছে, ওই একটা রাস্তা যে ওটা করলে হয়তো হতে পারে। হয়তো হতে পারে। বারবার বলছেন কি হয়তো হতে পারে। স্যার আমরা একটা এমন অপরচুনিটি নিয়ে কথা বলছি যে অপরচুনিটিটা কোটি লোক করে ফেলেছে। there is no আ ইনভেনশন, নতুন করে কিছু আবিষ্কার করতে হবে না। অলরেডি আবিষ্কার হয়ে গেছে, লোক করে ফেলেছে। একটা সহজ জিনিস, সহজ ব্যবসা, যে ব্যবসাটা সবাই করতে পারে। সো আপনি কি চান এরকম একটা সুযোগ? যদি চান তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি তাহলে রেডি এরকম একটা সুযোগকে নিতে আপনার জীবনে? তাহলে আপনি মেন্টালি রেডি যদি হয়ে যান, তাহলে আপনি কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। যারা উপস্থিত রয়েছেন আপনারা যদি মনে করেন ইয়েস আই এম রেডি, সো আপনারা হ্যান্ড রাইজ করুন। হ্যান্ড রাইজ করে একটা জানিয়ে দিন যে আমি কিন্তু রেডি এই অপরচুনিটিটা নিয়ে আমার জীবনটা চেঞ্জ করতে। ওয়েল এখনো পর্যন্ত প্রায় ৩০ জন, ৩১, ৩৫। ওয়াও! দেখুন আজকে কিন্তু এই জুমের মধ্যে এই মুহূর্তে 35% অফ পিপল কিন্তু রেডি হয়ে গেছে। তারা কিন্তু এই অপরচুনিটিটা নিয়ে তাদের জীবন চেঞ্জ করতে। এটা একটা বিজনেস অপরচুনিটি। কেন বিজনেস অপরচুনিটি? কারণ সত্যি কথা বলতে যারা আমরা জব করি, আমরা জবের মধ্যে থাকি, আমরা কিন্তু একটা লিমিটেড ইনকাম এর মধ্যে থাকি। কারণ আমি জানি যে এই যে ৮ থেকে ১০ ঘন্টা আমি টাইম দেব, তার বিনিময়ে মাসের শেষে আমার কাছে একটা সেলারি আসবে। আপনি কি
টাইম বাড়িয়ে আপনার ইনকাম বাড়াতে পারবেন। আপনি বলবেন হ্যাঁ স্যার আরো ২ ঘন্টা পার্ট টাইম করে নিতে পারি। অবশ্যই আপনি করুন, ১৪ ঘন্টা করুন। কিন্তু মাথায় রাখবেন আপনি কিন্তু ১৪ ঘন্টা রোজগার টাইম দিয়ে খুব বেশি হলে আপনি আরো ২-৩ থেকে ৳৪,০০০ মাসে বাড়াতে পারবেন। সেলারিটা ডবল করতে পারবেন না, ৩ গুণ করতে পারবেন না। যদি ওটা করতে হয় তাহলে টাইম সেইরকম দিতে হবে। কিন্তু ভগবান আমাকে আপনাকে ২৪ টা ঘন্টা প্রতিদিন দিয়েছে। একমাত্র যদি ইনকাম বাড়ানো যায় আর ইনকাম বাড়ানোর উপর কাজ করা যায় ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ সেটা কিন্তু ব্যবসাতে সম্ভব। বিজনেস ছাড়া কিন্তু বড় রোজগার হওয়া সম্ভব নয়। এটা আপনি জানেন, আপনার এলাকায় আপনি ঘুরে দেখে নিন। যে কটি লোক আজকে সবচেয়ে বেশি রোজগার করে আপনার এলাকার, সবচেয়ে বেশি পয়সাওয়ালা লোক তারা কিন্তু ব্যবসা করে। এরকম একটা ব্যবসা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলব। যে ব্যবসাটায় আপনাকে কিন্তু কোন ধরনের এজ ফ্যাক্টর থাকে না। এজ মানে না আমি তো স্যার ১৯ বছর বয়স, আমি কি করে করব ব্যবসা? ব্যবসা তো বড়, বড় মানুষদের জন্য। এটা কোনো ব্যাপার নয়। বা আপনি এরকম বলতে পারেন আমার তো ৬০ বছরের কাছাকাছি বয়স। এই মুহূর্তে দাঁড়িয়ে আবার কি ব্যবসা করব? না স্যার আপনার জন্য কিন্তু এই ব্যবসাটা কোনো এজ ফ্যাক্টর নেই, কোনো কোয়ালিফিকেশন ফ্যাক্টর নেই। আপনার এমবিএ হতে পারে, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন। আবার আপনি ক্লাস 2 অব্দি পড়াশোনা করা একটি ব্যক্তি হতে পারেন। কোন অসুবিধা নেই। আপনি কিন্তু এই বিজনেসটি করতে পারেন। আপনার কাস্ট কি রয়েছে, কালার কি রয়েছে সেটা ইম্পোর্টেন্ট নয়। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট জানেন কি? যে একটা বিজনেস করতে গেলে যে অভিজ্ঞতা, কারণ বিজনেস করতে গেলে মানুষের অভিজ্ঞতা যদি না থাকে তাহলে বিজনেসের লস হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। এই বিজনেসটায় কোনো অভিজ্ঞতা লাগে না এবং আপনার লস কোনো নেই। লস নেই। নো লস বিজনেস, নো রিস্ক বিজনেস। অর্থাৎ আপনার এমন কিছু নয় যে আপনি সর্বহারা হয়ে যাবেন এই বিজনেসটি করলে। সেরকম কোনো জায়গা নেই। দেখুন বিজনেস করব, রিস্ক নেই, লস নেই। কেন করব না এরকম ধরনের বিজনেস? আর ইনভেস্টমেন্ট, স্যার ইনভেস্টমেন্ট তো নেই। আপনাকে কোটি টাকা ইনভেস্ট ও করতে হবে না, লাখ টাকাও ইনভেস্ট করতে হবে না। আপনি কিন্তু বিজনেসটা করতে পারবেন। এরকম একটা বিজনেস অপরচুনিটি আপনার সাথে আমরা কথা বলব। আর ইউ রেডি? আমি আবার বলছি, আপনি কি সেই বিজনেস অপরচুনিটি শুনতে রেডি আছেন? যে বিজনেস কোনো লস নেই, কোনো ক্ষতি নেই, কিচ্ছু নেই, রিস্কও নেই। এরকম বিজনেস করতে রাজি আছেন? ইয়েস আমরা প্রত্যেকেই মন থেকে চাইছি। কিন্তু বলে রাখি এই বিজনেস অপরচুনিটিটা একটা বিজনেস অপরচুনিটি, এটা কোনো অপশন নয়। ভ্যালু হচ্ছে অপরচুনিটি আর অপশনের মধ্যে কি জানেন? আমাদের কাছে ৪ টে ৫ টা ৬ টা অপশন আছে। ধরুন আমি গ্র্যাজুয়েশন করেছি ১০ টা কোম্পানি থেকে আমার কাছে ইন্টারভিউর জন্য চিঠি এলো। যে আপনি আমার কোম্পানিতে এসে ইন্টারভিউ দিন। না ভালো ডিগ্রি করেছি। তাহলে কি হলো? আমার কাছে অপশন এলো। আজকে এই কোম্পানি গেলাম না ওই কোম্পানি, ওই কোম্পানি গেলাম না এই কোম্পানি। কিন্তু দাদা সেই ভারতবর্ষে আমরা নেই যে ভারতবর্ষে আমার আপনার কাছে ১০ টা কোম্পানির ইন্টারভিউর জন্য লেটার আসবে। যেখানে আজকে ১০ টা সিট খোলা, যে ১০ টা লোককে আমরা নেব, সেখানে কিন্তু কয়েক হাজার ছেলে আমরা গিয়ে দাঁড়িয়ে রয়েছি চাকরিটা নেব বলে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের পরিস্থিতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বিজনেস অপরচুনিটিটা নিয়ে আমরা কথা বলছি, এটা একটা অপরচুনিটি যেটা খুব লিমিটেড হয়। ৪০ বছর ৫০ বছরে আপনার জীবনে একবারই আসবে। অ্যাকসেপ্ট করতে পারলে জীবন চেঞ্জ হয়ে যাবে। আর অ্যাকসেপ্ট যদি না করতে পারেন, যদি মনে করেছেন এটা অপশন, ৬ মাস পর পস্তাতে পারেন যে যাহ! ওই সময় ওই অপরচুনিটিটা যদি করতাম আজকে হয়তো ওই লোকগুলোর মতন আমি আজকে একটা সাকসেসফুল ব্যক্তিত্বে পরিণত হয়ে যেতাম। চলুন আসুন আমরা শুনে নিই সেই বিজনেস অপরচুনিটিটা কি এবং সেই বিজনেস অপরচুনিটির মাধ্যম দিয়ে আমরা কিভাবে ওয়ার্লড ওয়াইড বিজনেস করতে পারি। ওকে, নাও দিস ইজ আ 100% মোবাইল বিজনেস। একটা মোবাইলের মাধ্যম দিয়ে এই বিজনেসটি আপনি করতে পারবেন। আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল আর যদি ইন্টারনেট কানেকশন থাকে আপনি বিজনেসটি করতে পারবেন। খুব সহজ একটা ব্যবসা। না কোনো অফিস লাগবে, না কোনো ইনভেস্টমেন্ট লাগবে, না কোনো কাগজপত্র বানাতে হবে, লাইসেন্স করতে হবে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নেই, কিচ্ছু লাগবে না। একটা 100% মোবাইল বিজনেস যেকোনো মুহূর্তে যেকোনো জায়গা থেকে যেকোনো ব্যক্তি কিন্তু করতে পারে। তাহলে আসুন এই 100% মোবাইল বিজনেসটা ওয়ার্ল্ড, আমি বলছি রেভলিউশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে রেভলিউশন। রেভলিউশনটা কি? একটা জাগরণ তৈরি করে। যেরকম একটা সময় ১৯৮০ সালে কম্পিউটার এসেছিল। প্রথমে আসার পর মানুষ কি বলেছিল, না 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 কম্পিউটার চলবে না, কম্পিউটার আসতে দেওয়া যাবে না, কম্পিউটার মানুষের চাকরি খেয়ে নেবে, এরকম বলা হয়েছিল। তো আজকের ভারতবর্ষ বলে কম্পিউটার জানিস, নাহলে তো তোর জীবন শেষ।
আজ থেকে 20 বছর আগে 2000 সালে অ্যান্ড্রয়েড মোবাইল বলে একটা রেভলিউশন পৃথিবীর বুকে এসেছিল। সেই অ্যান্ড্রয়েড মোবাইলটা আসার পর আজকে আমাদের জীবন আর আজ থেকে 20 বছর আগের যে অ্যান্ড্রয়েড মোবাইলের জীবনটা ছিল সেটার মধ্যে ডিফারেন্স ছিল। অ্যান্ড্রয়েড মোবাইল আজকে পৃথিবীর বুকে কিন্তু একটা বিশাল বড় রেভলিউশন এনে দিচ্ছে, এবং এই রেভলিউশনের মধ্যেই এই বিজনেস অপরচুনিটিটা হচ্ছে আজকের ডেটে। যতগুলো আমরা ই কমার্স প্ল্যাটফর্মকে দেখছি চোখের সামনে, আমরা প্রতিনিয়ত প্রচুর ই কমার্স প্ল্যাটফর্মকে দেখি। ওলা থেকে শুরু করে, আমাজন থেকে শুরু করে যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম পৃথিবীর বুকে দেখুন, এরা কিন্তু সবাই সাকসেসফুল। এরা কোন জায়গাটা ফোকাস করেছে? এরা বেসিক্যালি ফোকাস করেছে আমার আপনার মোবাইল ফোনে। এরা কি করেছে, তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আমার আপনার মোবাইলে কিন্তু নিয়ে চলে এসছে। আর এদের অ্যাকচুয়ালি বিজনেস করার জায়গা হচ্ছে আমার আপনার মোবাইল। এরা কিন্তু কোনো দোকান খুলে রাস্তার ধারে বসেনি, কিন্তু প্রতিটা কোম্পানি আজকে কিন্তু পৃথিবীর বুকে সাকসেসফুল কোম্পানি। এই কোম্পানিগুলো কি করে, এদের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে না, এটা একটা থার্ড পার্টি প্রোডাক্টকে নিয়ে এরা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে। আপনি দেখুন, আমরা যদি ওলার কথা বলি, ওলার কিন্তু কোনো নিজস্ব গাড়ি নেই। ওলার কিন্তু কোনো নিজস্ব গাড়ি নেই। আজকে আপনি যদি জোম্যাটো ইউজ করেন, সুইগি ইউজ করেন, তার কিন্তু কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই। আপনি ওয়োকে বলতে পারেন, ওয়ের কিন্তু কোনো হোটেল নেই। ঠিক এইরকমই একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা মাল্টিপল ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ইনকাম অপরচুনিটি দেয়, একটা বিজনেস অপরচুনিটি দেয়, যার ফলে এই বিজনেস অপরচুনিটিটা পৃথিবীর 180 খানা দেশে প্রায় 3,25,00,000 মানুষ কিন্তু এই বিজনেসটার মধ্যে অলরেডি এসে গেছে। এবং যে কোম্পানির অ্যাপ্লিকেশনসটা নিয়ে বলা হচ্ছে, কথা বলা হচ্ছে, ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি, ব্র্যান্ড নেম হচ্ছে ক্রাউড ওয়ান, সুইডেন বেস একটি কোম্পানি। এই মুহূর্তে দাঁড়িয়ে 2.5 বছরের কোম্পানি, বাট গত 2 বছর যেখানে প্যান্ডামিক সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে কোম্পানিটি ওয়ার্ল্ড রেকর্ড করে আজকে ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে রয়েছে। আপনি যখন গুগলে গিয়ে দেখবেন অ্যালেক্সা র্যাঙ্কিং অফ ক্রাউড ওয়ান সার্চ করবেন, আপনি দেখতে পাবেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নাম্বার 1 পজিশন হোল্ড করে আছে কোম্পানিটি জাস্ট 2 বছরের মধ্যে। যেখানে প্যান্ডামিক সিচুয়েশনে কোম্পানিগুলো তাদের এমপ্লয়ি কাটেলমেন্ট করেছে, ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল, সেইখানে দাঁড়িয়ে সেই সিচুয়েশনে এই কোম্পানিটি বিজনেস করেছে, 733% গ্রোথ করেছে তার বিজনেসের, $750 মিলিয়ন প্রফিট করেছে, রেভিনিউ করেছে। একবার ভেবে দেখুন, যদি এই প্যান্ডামিক সিচুয়েশনে এই বিজনেসটি করে, তাহলে আগামী দিনে কি লেভেলের বিজনেস করবে, ওপেন মার্কেটে কি বিজনেস করবে। আপনি ভাবছেন যে আপনাদের বা আমাদের পরিচিত কোম্পানিগুলোর কিন্তু স্টার্ট অবস্থা, সেইখানে দাঁড়িয়ে কিন্তু ক্রাউড ওয়ান আজকে ওয়ার্ল্ডের কিন্তু রেভলিউশন, এবং এই রেভলিউশনটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আসুন আমরা কয়েকটা স্টেপের মাধ্যমে জানবো যে এই কোম্পানিটা কি, হোয়াট ইজ ক্রাউড ওয়ান, ক্রাউড ওয়ানটা কি, ক্রাউড ওয়ান কিভাবে রোজগার করে, ক্রাউড ওয়ানে কি কি প্রোডাক্ট আছে, ক্রাউড ওয়ানে আমরা কিভাবে পার্ট হতে পারি, আমরা কিভাবে ক্রাউড ওয়ানের থেকে রোজগার করতে পারি, এবং এই অ্যাপ্লিকেশনসটা বা কেন আমরা আমাদের মোবাইলে রাখবো, আর আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে কিভাবে আমাদের জীবন চেঞ্জ করবো। খুব ভাইটাল কিছু আলোচনা। তো প্রথমে বলে দিই এই অ্যাপ্লিকেশনসটা নিয়ে বা এই ক্রাউড ওয়ান কোম্পানিটা নিয়ে, যে এটা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয়। এটা একটা সিম্পল ডিজিটাল প্ল্যাটফর্ম। এটা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয়, কোনো শেয়ার সেল করে না, কোনো গ্যাম্বলিং কিছু করে না, কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম নয়, কিচ্ছু না। একটা সিম্পল ডিজিটাল প্ল্যাটফর্ম, লাইক আপনার বিভিন্ন ধরনের ই কমার্স প্ল্যাটফর্ম গুলো, ওলা থেকে শুরু করে, আমাজন থেকে শুরু করে, ফ্লিপকার্ট থেকে শুরু করে, ফেসবুকের মতন। এরা কি করে, ক্রাউড মার্কেটিং করে, ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল থার্ড পার্টি প্রোডাক্ট গুলোকে প্রমোট করে এবং প্রফিট শেয়ারিং করে। সবচেয়ে ইন্টারেস্টিং কি পার্ট জানেন বললাম? প্রফিট শেয়ারিং। মানে স্যার, আমরা যখন কোনো অ্যাপস, বিভিন্ন ধরনের অ্যাপস গুলোকে যখন আমরা ইনস্টল করি, আমরা ওই অ্যাপস এর গ্রাহক হই, ইউজার হই। ক্রাউড ওয়ান অ্যাপসটা যখন আমরা ইনস্টল করবো, আমরা গ্রাহকও হব, প্লাস কোম্পানির 40% শেয়ারের ওনার হবো। এবার ভেবে দেখুন, আজকে যদি আপনাকে বলি যে এরকম ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাপ্লিকেশন তৈরি করুন, কয়েকশো কোটি টাকা আজকের ডেটে খরচা আপনি যখন ওই অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন, আর আপনার কাছে একটা বড় সুযোগ হচ্ছে সেই অ্যাপ্লিকেশন, সেই কোম্পানির 40% প্রফিটের ওনার হয়ে যাওয়া। এটা হচ্ছে অপরচুনিটি, যেটা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দেয়নি। এই কারণের জন্য সারা পৃথিবী জুড়ে মানুষ কিন্তু ক্রাউড ওয়ান, ক্রাউড ওয়ান, ক্রাউড ওয়ান করে বেড়াচ্ছে। লাখ লাখ মানুষ আজকে কিন্তু কয়েক কোটি টাকা এই প্ল্যাটফর্মটা থেকে সারা পৃথিবীতে রোজগার করে নিয়েছে। হোয়াট ইজ ক্রাউড ওয়ান? অনেকটাই বলে ফেলেছি যে ক্রাউড ওয়ানটা কি। যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম আপনি জেনেন, আমাজন থেকে শুরু করে হটস্টার, ফ্লিপকার্ট, ওলা, নেটফ্লিক্স, ওয়ো, ঠিক এইরকম একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যাদের নিজস্ব থার্ড পার্টি প্রোডাক্ট রয়েছে, থার্ড পার্টি ইন্ডাস্ট্রিজ রয়েছে, এছাড়া কিছু লয়্যালটি পয়েন্টস প্রোগ্রাম কি করে, প্রমোট করে ওয়ার্ল্ড ওয়াইড।
এরপর কিভাবে আমরা ক্রাউড ওয়ান থেকে আর্ন করতে পারবো, আমরা ক্রাউড ওয়ান থেকে কিভাবে রোজগার করতে পারবো। দেখুন, বা ক্রাউড ওয়ান কি করে রোজগার করে, সরি, ক্রাউড ওয়ান কি করে রোজগার করে। যে কোনো থার্ড পার্টি কোম্পানির রোজগার প্রসেস যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পেরে যাবো যে ক্রাউড ওয়ানের রোজগারটা কি করে হয়। আমরা প্রত্যেকে আমাজনকে জানি, ওলাকে জানি। দেখবেন ওলায় যখন আমরা সাধারণ ইউজাররা গাড়িটা চড়ি, ওরার গাড়িটায় আমরা চড়ে যখন ভাড়াটা দিই, তখন কি হয়, ওই গাড়িওয়ালা একটা পয়সা পায় আর ওলা কোম্পানি একটা কিন্তু ওখান থেকে প্রফিট আর্ন করে। এক্স্যাক্টলি আমরা প্রতিদিনই আমাজন বা ফ্লিপকার্ট থেকে অনেক কিছু কেনাকাটি করি। দেখবেন আমাজন বা ফ্লিপকার্ট থেকে যখন আমরা কেনাকাটি করি, সেখানে কিন্তু কিছু থার্ড পার্টি কোম্পানি থাকে। যেমন স্যামসং এর মোবাইল আমরা অনেকেই কিনে থাকি, এলজি, এই ধরনের এলজি থেকে এসি বা ফ্রিজ, ওয়াশিং মেশিন আমরা কিনে থাকি, অনেক কিছু কিনে থাকি। এই এলজি, স্যামসং, এরা হচ্ছে স্যামসং এর থার্ড পার্টি কোম্পানি। এই থার্ড পার্টি কোম্পানি গুলোর থেকে যখন মালটা আমরা কিনি অ্যামাজনের অ্যাপটার মাধ্যম দিয়ে, তখন কি হয়, এই থার্ড পার্টি কোম্পানিগুলো প্রফিটের একটা ভাগ আমাজনকে দেয়। কেন দেয়? তার কারণটা হচ্ছে ওটা আমাজনের মাধ্যম দিয়ে করা হয়েছে, বা আমাজনের মাধ্যম দিয়ে কেনাকাটিটা হয়েছে, যে কারণের জন্য আমাজন ওখান থেকে একটা আর্নিং করে। জানেন, এই আর্নিংটা কিন্তু কম আর্নিং নয়। আজকের ডেটে দাঁড়িয়ে আমাজন নিয়ে কথা বলতে বলতে একটু জানিয়ে রেখে দিই যে আমাজনের ওনার এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে ধনীতম ব্যক্তি জেফ বেজোস। পার সেকেন্ডে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1,40,00,000 টাকা রোজগার করে অ্যাভারেজলি। আমরা ওই অ্যাপ্লিকেশন গুলো ক্রাউড বা ইউজার। এক্স্যাক্টলি আমরা কিন্তু এই ক্রাউড ওয়ান অ্যাপ্লিকেশনটারও ক্রাউড বা ইউজার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টনার। কেন? কারণ এই কোম্পানিটা যখন ওই মিক্সটার বা লাইফ ট্রেন যে থার্ড পার্টি কোম্পানিগুলোর প্রোডাক্ট রয়েছে, সেখান থেকে যখন সেল হওয়ার পর যে বেনিফিটটা ক্রিয়েট হয়, যেটা ক্রাউড ওয়ানের কাছে আসে, সেই প্রফিটের 40% ক্রাউড ওয়ান কি করে, আমাদের আবার ডিস্ট্রিবিউট করে 60% রেখে 40% আমাদের আবার ডিস্ট্রিবিউট করে দেয়। তার ফলে কি হয়, আমি ওই ধরনের অ্যাপ্লিকেশনসে যখন আমরা কমিউনিটি হিসেবে থাকি, কোনো বেনিফিট পাই না, বাট এখানে কিন্তু ক্রাউড ওয়ান রোজগার করার পর সেই রোজগারের একটা বেনিফিট আমাদেরকে দিয়ে দেয়। এবার ক্রাউড ওয়ানের সাথে কি কি প্রোডাক্ট আছে দেখুন। যে কোনো কোম্পানি পৃথিবী জুড়ে যখন তার রেভলিউশন তৈরি করে, সেই কোম্পানির প্রোডাক্ট গুলো দেখে কিন্তু বোঝা যায় যে এই কোম্পানির দৌড় কতদূর, কোম্পানির ফিউচার কত স্ট্রং। এবং সত্যি কথা বলতে গেলে আজকে যে ইন্ডাস্ট্রি গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, ক্রাউড ওয়ান কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করে না। যেমন আমাজন একটা পার্টিকুলার প্রোডাক্ট ওরিয়েন্টেড সেগমেন্ট নিয়ে কাজ করে। আজকে কিছু কিছু ডিজিটাল এডুকেশন আমাজন কিন্তু নিয়ে এসছে তার অ্যাপ্লিকেশনস এর মধ্যে। কিন্তু ওলা গাড়ি নিয়ে কাজ করে, ওয়ো হোটেল নিয়ে কাজ করে, সুইগি জোম্যাটো আপনার রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রিকে এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি টার্গেট করে কাজ করে। কিন্তু ক্রাউড ওয়ান কি করে, অনেকগুলো ইন্ডাস্ট্রিকে টার্গেট করে, এবং যে ইন্ডাস্ট্রি গুলো ওয়ার্ল্ডের ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রি। কারণ ব্যাকডেটেড ইন্ডাস্ট্রি নিয়ে যদি আপনি কাজ করতে যান, আপনি কিন্তু সাকসেস পাবেন না। ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু কাজ করলে সাকসেস পাবেন। এবং ফিউচার কিন্তু সেই দিকে, অর্থাৎ ফিউচার যেদিকে, সেই দিকে যদি আমি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, তাহলে সেখান থেকে আমার বিজনেস বেশি হবে। বিজনেস বেশি হলে কি হবে স্যার, আমরা যেহেতু ক্রাউড ওয়ান আছি, আমি আবার আপনাদেরকে বললাম প্রফিট বেশি হবে। প্রফিট বেশি হলে আমাদের প্রফিটের ভাগ কিন্তু সবচেয়ে বেশি আসতে শুরু করবে। আমি খুব সিম্পল ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনি আমাকে বলুন, আজকের যে কারেন্ট সিচুয়েশন, আজকের ডেটে দাঁড়িয়ে ডিজিটাল এডুকেশন ইন্ডাস্ট্রি কেমন হবে ভবিষ্যতে, 2025 সালে, 2030 সালে, 2040 সালে। এই ইন্ডাস্ট্রিটা অবভিয়াসলি 100% পৃথিবীর বুকে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে। কারণ ফিজিক্যাল এডুকেশন আর আগামী দিনে থাকবে না। ডিজিটাল এডুকেশন ইন্ডাস্ট্রি কিন্তু $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে। আর এক্স্যাক্টলি এইরকম একটা ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের সাথে কাজ করে। ক্রাউড প্ল্যাটফর্ম, ট্রাভেল ইন্ডাস্ট্রি, এটা একটা স্টেবল ইন্ডাস্ট্রি। আজকে করোনার জন্য একটু এফেক্টেড হয়েছে, বাট এই করোনা কালটা কেটে গেলে কিন্তু ট্রাভেল ইন্ডাস্ট্রি আবার একটা ন্যাচারাল জায়গায় আসবে। মানুষ সারা পৃথিবী জুড়ে ট্রাভেল করে, এবং এই ট্রাভেল ইন্ডাস্ট্রি সবসময়ের জন্য একটা বড় ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা আমাদের সাথে রয়েছে। মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি, গত 2-3 বছরে একটু খেয়াল করে দেখুন স্যার, আগে কি মোবাইল গেমিং এত ছিল? আজকে গত 2-3 বছরে মোবাইল গেমিং যে প্রজেক্টেড বিজনেস করতে শুরু করেছে, এই ইন্ডাস্ট্রিটা 2025-এর মধ্যে কয়েক হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি হতে চলেছে ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে। $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রিতে কিন্তু মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি তৈরি করতে শুরু করেছে জায়গা। সেই ইন্ডাস্ট্রিটাও কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে। অনলাইন লটারি ইন্ডাস্ট্রি, ইয়েস, আমরা প্রচুর অনলাইন লটারি বা অনলাইন গ্যাম্বলিং গুলোকে দেখছি। আপনি যদি বলেন ড্রিম ইলেভেন, ছোট্ট একটা কোম্পানি থেকে আজকে দেখুন আইপিএল এর মতন জায়গা কিন্তু স্পন্সর করছে। কি বিজনেস করছে একবার ভেবে দেখুন। সব বাচ্চা থেকে পরিচিত মানুষদের আপনি যদি খেয়াল করেন, নট অনলি বাচ্চা বলবো আমি, সবার মোবাইলে আজ কিন্তু ড্রিম ইলেভেনের মতন কিন্তু অ্যাপ গুলো চলে এসছে। এগুলো কিন্তু আগে ছিল না। অর্থাৎ এই ইন্ডাস্ট্রি গুলো ডেভেলপ করছে। সোশ্যাল মিডিয়া, আজকে সত্যি কথা বলুন,
আমার আপনার জীবনে সোশ্যাল মিডিয়া খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু এফেক্ট রয়েছে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে মোবাইল ঘেঁটে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেখেন। আপনার WhatsApp এ কজন আছে, আপনার Facebook এ কজন আছে। কিন্তু খেয়াল করে দেখেছেন এই সোশ্যাল মিডিয়া গুলো আজকে WhatsApp, Facebook কয়েক লক্ষ কোটি টাকা ইউজ করে। আমরা যখন সেই সোশ্যাল মিডিয়া গুলোকে ইউজ করি। কারণ এরা মানুষের ভিড়টাকে কিন্তু কাজে লাগায়। এই মানুষের ভিড় দেখিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানিকে এরা বলে আমাদের এখানে অ্যাড দাও। অ্যাড থেকে কিন্তু হিউজ রোজগার কিন্তু তারা করে চলে যাচ্ছে। এরপর হচ্ছে ওয়ালেট সার্ভিস। স্যার আপনার মোবাইলেও প্রচুর ওয়ালেট রয়েছে। হয় পেটিএম আছে, নয় গুগল পে রয়েছে, নয় ফোন পে রয়েছে। আজকে আমরা কিন্তু ডিজিটাল ট্রান্সেকশন এ চলে এসেছি। আমরা কিন্তু খুব রেয়ার কিন্তু ক্যাশ ট্রান্সেকশন করছি। তাহলে এই ধরনের ইন্ডাস্ট্রি গুলো কিন্তু আজকে ওয়ার্ল্ড এর বিগেস্ট ইন্ডাস্ট্রি, ফিউচার আছে এই ইন্ডাস্ট্রি গুলো আরো কয়েক কোটি কোটি টাকার বিজনেস কিন্তু করতে চলেছে পৃথিবী জুড়ে। একটা ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। এছাড়া কামিং আপে কিছু প্রোডাক্ট ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, যেমন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি। কারণ আপনি দেখছেন নেটফ্লিক্স থেকে শুরু করে আমাজন প্রাইম থেকে শুরু করে হটস্টার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি গুলো খুব ডেভেলপ করছে। অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেশন ইন্ডাস্ট্রি, যেখানে আমরা ভিডিও কল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কমিউনিকেশন, যেমন এই মুহূর্তে স্যার আপনি আপনার বাড়িতে রয়েছে আর অফিসে রয়েছেন, আর আমি আমার বাড়িতে রয়েছি, কিন্তু আমরা জুমের মাধ্যমে কমিউনিকেশন করছি। প্রায় এখানে কয়েকশো লোক রয়েছেন যাদের সাথে কিন্তু একটা মিটিং করে আমরা বেরিয়ে যাচ্ছি। সত্যি কথা বলুন তো স্যার, এইরকম জায়গা আগে আমাদের ছিল? পৃথিবীটা চেঞ্জ হচ্ছে। পৃথিবী চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু বিজনেস ট্রেন্ড চেঞ্জ হয়। আর ট্রেন্ড চেঞ্জ হলে কিন্তু সেই কোম্পানি দাঁড়িয়ে থাকতে পারে যে কোম্পানি ট্রেন্ডের সাথে চেঞ্জ হয়। কারণ আমরা একটা ওয়ার্ল্ডের বিগেস্ট মোবাইল কোম্পানি নোকিয়াকে একটা সময় জানতাম। খুব পরিচিত কোম্পানি, মানুষ নোকিয়ার মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইল কিনতোই না। কিন্তু সেও একটা বড় ভুল করেছিল, ট্রেন্ড বুঝতে পারেনি যে ট্রেন্ড হচ্ছে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল, অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে ট্রেন্ড। সে তার মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সনটাকে না এনে সে তার মতন করে সে ভেবেছিল যে আরে আমি কত ভালো জায়গায় আছি। অনেকের হয় না একটা অহংকার চলে আসে যে আমি কত ভালো জায়গায় আছি, ওয়ার্ল্ডের এই মুহূর্তে নাম্বার ওয়ান কোম্পানি মোবাইলে। সে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, ট্রেন্ডের বাইরে চলে গেছিল। আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে স্যার, আপনাকে যদি কোনো নোকিয়ার মোবাইল কিনতে বলা হয় আপনারা কিন্তু কেউ কিনতে চান না। যদিও বলা হয় যে অ্যান্ড্রয়েড মোবাইল নোকিয়ার, কিন্তু তাও কিন্তু আজকে নোকিয়া সেই মার্কেট নেই। নোকিয়া কিন্তু পিছিয়ে গেছে। অর্থাৎ ট্রেন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমরা একটা ডিজিটাল ট্রেন্ডের মধ্যে ঢুকে গেছি 2021 সালে। সেই ট্রেন্ডের বিজনেস গুলো নিয়েই কিন্তু আজকে ক্রাউড ওয়ান বিজনেস করে। যেমন ডিজিটাল এডুকেশনে আমাদের সাথে রয়েছে মাইন্ডো, আমেরিকান কোম্পানি, ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজিটাল এডুকেশন কোর্সেস আমাদেরকে প্রোভাইড করে। এমন কিছু এডুকেশন কোর্সেস প্রোভাইড করে যে এডুকেশন কোর্সেস গুলো পুরো বয়সে যদি বলি আমাদের তো এডুকেশন নেওয়ার বয়স চলে গেছে না স্যার, এই বয়সেও এই এডুকেশন গুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে সামাজিক এডুকেশন দেওয়া হয়, যে এডুকেশন গুলো আমার আপনার জীবনে খুব দরকার। সাধারণ যে আমরা প্রতিদিন যে জীবনযাপন করি সেই ধরনের কিছু ইউনিক ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন নিয়ে মাইন্ডও কিন্তু আমাদের সাথে বিজনেস করে। লাইভ ট্রেন্ড পৃথিবীর বুকে সারা পৃথিবী জুড়ে প্রায় 25 লক্ষ হোটেলের মাধ্যম দিয়ে আপনাকে হোটেল সার্ভিসেস দেয়। মিক্সটার গেমিং প্ল্যাটফর্ম, বারবার বলছি গেমিং ইন্ডাস্ট্রি পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি হতে চলেছে, টপ 10 ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকতে চলেছে। সেই গেমিং ইন্ডাস্ট্রির একটা পোর্শনকে নিয়ে কাজ করে এবং বিগেস্ট টুর্নামেন্ট প্ল্যাটফর্ম, শুধু গেম খেলায় না, এমন একটা ইউনিক প্ল্যাটফর্ম যে শুধু কিন্তু গেম খেলায় না, টুর্নামেন্ট হোস্ট করে। কয়েকশো গেমের এখানে প্রতি ঘন্টায় কিন্তু টুর্নামেন্ট হচ্ছে। এবং যারা গেমিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করছে সেই মানুষগুলো সারা দিন এই ইন্ডাস্ট্রিটার মধ্যে পড়ে রয়েছে, লক্ষ লক্ষ টাকার প্রাইস তারা কিন্তু প্রতিদিন এই ইন্ডাস্ট্রি থেকে জিতে যাচ্ছে। আজকে এত পরিমাণ ক্রেজ প্ল্যাটফর্ম, টুর্নামেন্ট প্ল্যাটফর্ম। আমরা জানি ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে আইপিএল, ঠিক সেই রকমই ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ল্ডের প্ল্যাটফর্ম হচ্ছে মিক্সটার প্ল্যাটফর্ম। আর এই মিক্সটার প্ল্যাটফর্মটা এত বড় জায়গায় চলে গেছে আজকে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা ক্রাউড ওয়ান কিন্তু 2 বছরের কোম্পানি হওয়া সত্ত্বেও মিক্সটার এত বড় জায়গায় চলে গেছে। ইমার্জ গেমিং 40 বছরের কোম্পানি যারা আজকে এই মিক্সটার প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করেছে, অস্ট্রেলিয়ান বেসড ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি ওয়ার্ল্ডের গেমিং ডেভেলপমেন্টের। এই প্ল্যাটফর্মটায় আজকে কিন্তু পৃথিবীর তাবর তাবর ব্র্যান্ড থেকে শুরু করে অ্যাপেল থেকে, রিবক থেকে, অ্যাডিডাস থেকে শুরু করে, লিভাইস থেকে শুরু করে, স্যামসাং থেকে শুরু করে, তারা হচ্ছে এই টুর্নামেন্ট গুলোর স্পন্সর। যেভাবে আইপিএল এ বড় বড় কোম্পানি এসে স্পন্সর করছে, আজকে কিন্তু মিক্সটার প্ল্যাটফর্মটা এরকম একটা হাইপ নিয়ে নিয়েছে। কারণ ভিড়, পৃথিবীর বুকে এখন ভিড়ের বিজনেস চলছে। আর সেই ভিড়টাকে কিন্তু কাজে লাগাচ্ছে এই কোম্পানিগুলো। আর ক্রাউড ওয়ান কি করছে, সেই ভিড়টা তৈরি করছে। এপিক ওয়ান লোটো আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে ওয়ার্ল্ডের টপ বিগ 6 লোটো লটারি ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেই লটারি গুলোকে কিন্তু আজকে
ওয়ার্ল্ড ওয়াইড ক্রাউড ওয়ান প্রমোট করে। ইন্ডিয়াতে বসে আপনি আমেরিকান লটারি খেলতে পারবেন না, ন্যাশনাল লটারি যেগুলো আমেরিকান গভর্নমেন্টের অ্যাপ্রুভ সেই লটারি আপনি খেলতে পারবেন না, ইউকের খেলতে পারবেন না, ফ্রান্সের খেলতে পারবেন না। কিন্তু আপনি যদি ক্রাউড ওয়ান অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে থাকে, আপনি কিন্তু ওই 1000 কোটি টাকার লটারি গুলো খেলতে পারবেন। আমরা তো 1 কোটি টাকা 2 কোটি টাকার লটারি দেখি। এপিক ওয়ান লোটো পৃথিবীর সবচেয়ে টপ বিগ 6 কোম্পানি নিয়ে লটারি প্রতিযোগিতা করে এবং এখানে কয়েক হাজার কোটি টাকা প্রত্যেক উইকে প্রাইস থাকে এক একটা লটারিতে। ভেবে নিন পৃথিবীর সবচেয়ে বড় বড় লিঙ্কমি, এটা একটি ডিজিটাল প্রোডাক্ট, সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট। আমি বারবার বললাম আপনাদের যে এটা একটা এমন প্রমোশনাল অ্যাক্টিভিটি করার জন্য আপনি আপনার ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বা আপনি যদি বিজনেস করেন সেই বিজনেসের প্রোফাইল গুলোকে সব কটাকে এক জায়গায় এনে একটা লিঙ্কের মাধ্যম দিয়ে এটাকে আপনি শেয়ার করতে পারেন। যেমন আগে আমরা কাউকে কি করতাম, ভিজিটিং কার্ড দিতাম, এক্স্যাক্টলি এটা একটা ওয়ান টাইপ অফ ডিজিটাল ভিজিটিং কার্ড যেখানে আপনি নিজের বিজনেসকে প্রমোট করতে পারবেন। সোমি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা আমাদের খুব তাড়াতাড়ি আমাদের সাথে আসছে। এছাড়া ওয়ার্ল্ডের দুটো রেভলিউশনারি ইন্ডাস্ট্রিকে নিয়ে আমরা কাজ করি, একটি হচ্ছে প্ল্যানেট আইএক্স আর একটি হচ্ছে মাল্টি ওয়ালেট। প্ল্যানেট আইএক্স আমাদের 13 জুলাই লঞ্চিং রয়েছে সারা পৃথিবী জুড়ে। এমন একটি ধামাকা প্রোডাক্ট ইন্ডাস্ট্রি আমাদের সাথে রয়েছে, একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড এখানে ক্রিয়েট করা হয়েছে। সেই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের যে ল্যান্ড রয়েছে, আমাদের যে জমি রয়েছে, নিজস্ব যে জমিগুলো রয়েছে, সেই জমিগুলোকে ছোট ছোট পিক্সেলের মাধ্যম দিয়ে ভাগ করে আজ একটা গেমিং কাম ট্রেডিং কাম ইনকাম প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে ক্রাউড ওয়ান এই প্ল্যানেট আইএক্স কে। এবং এই প্ল্যাটফর্মে কিন্তু পৃথিবীর সবচেয়ে তাবড় তাবড় প্লেয়াররা কিন্তু আসতে শুরু করছে এবং এটা একটা কিন্তু বুম মার্কেট ফিউচারের জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দিয়ে এটা তৈরি করা, সাধারণ সাধারণ সারা বিশ্বের মানুষগুলো কিন্তু আজকে এই প্ল্যাটফর্মের জন্য অপেক্ষা করছে। 13 জুলাই বিশাল বড় ধামাকা নিয়ে প্ল্যানেট আইএক্স অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করছে। এছাড়া মাল্টি ওয়ালেট পৃথিবীর বুকে প্রথম একটি ওয়ালেট যে আপনাকে ইন্টারন্যাশনালি অল টাইপ অফ ট্রানজাকশন সার্ভিস দিয়ে দেবে। আপনি এখান থেকে বসে যে কোনো জায়গায় যে কোনো দেশে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এরকম সার্ভিস খুব রেয়ার আমার আপনার কাছে রয়েছে অ্যাপের মাধ্যমে। এছাড়া আপনি যে আমরা গুগল পে ফোন পের মাধ্যমে ইনস্ট্যান্ট ট্রান্সফার করি সেটাও অ্যাভেলেবেল আছে। এছাড়া ইন্টারন্যাশনাল স্টক আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন, যে কোনো ধরনের স্টকে আপনি ট্রেড করতে পারবেন। এবং মজার বিষয় জানি আপনি ফ্র্যাকশনে ট্রেড করতে পারবেন, ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করতে পারবেন। এবং ক্রিপ্টো কারেন্সিও কিন্তু এই ওয়ালেটটার মাধ্যম দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। বেনিফিটটা কি, একটাই ওয়ালেট আপনাকে 10 থেকে 15 রকমের সার্ভিস এন্ড প্রোভাইড করবে। এটাই হচ্ছে ক্রাউড ওয়ান। আমি আপনাদেরকে বারবার বললাম যে প্রত্যেক কটা ই কমার্স প্ল্যাটফর্ম একটা করে ইন্ডাস্ট্রিকে টার্গেট করে, ক্রাউড ওয়ান মাল্টিপল ইন্ডাস্ট্রিকে টার্গেট করে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে। এই প্রত্যেক কটা বিজনেস হচ্ছে পৃথিবীর বুকে ফিউচার। আর এই বিজনেস গুলো থেকে যখন প্রফিট আসবে, আমি আপনি এই প্ল্যাটফর্মের 40% প্রফিট শেয়ার হোল্ডার হিসেবে আমরা কিন্তু সেই প্রফিট গুলো মান্থলি পাবো। এইরকম একটা অপরচুনিটি আমাদের কাছে ক্রাউড ওয়ান নিয়ে আসছে। হাউ টু বি আ পার্ট অফ ক্রাউড ওয়ান। এখন সত্যি আপনার তো ইন্টারেস্ট তৈরি হয়ে গেল না, সেটা তার দারুণ জায়গা আসছে পৃথিবীর বুকে। সত্যি 2.5 বছরের কোম্পানি এত বড় কিছু করে দিচ্ছে, সত্যি গুগলও বলে দিচ্ছে ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান কোম্পানি। তাহলে আমাকে তো জানতে হয় কি করে আমি এই বিজনেসটিতে করতে পারি বা বিজনেসটার পার্ট হতে পারি। চলুন আমি আপনাদের সাথে সেটা নিয়ে ডিসকাস করছি। সো আমাদের বারবার আমি বললাম যে ই কমার্স প্ল্যাটফর্ম। সো আমরা কি করি, যখন যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কি করি, কিছু না কিছু কেনাকাটি করি বা কখনো কখনো সার্ভিসেস নিই। ইয়েস, আমাদের এখানেও আপনি এই বিজনেসটিতে আসার একটা সার্ভিস প্যাকেজ আপনাকে কিন্তু কেনাকাটি করে নিতে হবে। আপনি একবারই সারা জীবনের জন্য জাস্ট কেনাকাটিটা কমপ্লিট করে নেবেন, জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। অন্য জায়গায় হলে কি পাবেন স্যার, ডিসকাউন্ট পাবেন, আর কিছু পাবেন না। ঠিক আপনি এখানে সারা জীবনের জন্য বিজনেস করার সুযোগটা আপনার কাছে কিন্তু ওপেন হয়ে গেল। একটা বিশাল কিছু রাস্তা আপনার কাছে খুলে গেল আপনি আপনার ভবিষ্যৎকে চেঞ্জ করার। এইটা হচ্ছে অপরচুনিটি যেটা আপনাকে কেউ দেয় না। পৃথিবীর বুকে একটাই জায়গা, একটাই প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনার আমার জীবনে, দ্যাট ইজ ক্রাউড ওয়ান। এবার কেনাকাটিটার জন্য কি করে দিচ্ছে কোম্পানি, বলছে যে আপনি তো ক্রাউড ওয়ানে আসছেন, ক্রাউড বিল্ডিং করবেন, কমিউনিটি বিল্ডিং করবেন, ক্রাউড ওয়ান যত বড় হবে তার আপনি ভাগ পাবেন। সো আপনি এখানে যেহেতু অ্যাজ এ পার্টনার আসছেন, কোম্পানি আপনাকে একটা হিউজ প্যাকেজকে ডিসকাউন্ট করি আপনাকে বলছে যে চলুন আপনার জন্য আমি এতটা ডিসকাউন্ট এই প্যাকেজ গুলো প্রোভাইড করবো। যেমন দেখুন এখানে আমি প্রথম একটা বলছি 3999 এর যে প্যাকেজটা রয়েছে সেটা অ্যাকচুয়াল দাম হচ্ছে কিন্তু 4807 ইউরো। সেটাকে কিন্তু কোম্পানি কি করছে, অ্যাপ্রক্স 4000 ইউরোতে আপনাকে কিন্তু পেমেন্ট মানে প্রোভাইড করছে। যেটার দাম প্রায় ধরুন 2672 ইউরো, সেটাকে কোম্পানি কি করছে আমাদেরকে 2500 অ্যাপ্রক্স দিয়ে দিচ্ছে। যেটার দাম 1783 ইউরো, সেটাকে কোম্পানি আমাদের কি করছে 799 ইউরোতে দিয়ে দিচ্ছে।
যেটার দাম 1252 ইউরো, সেটাকে আমাদেরকে কততে দিয়ে দিচ্ছে 299 ইউরোতে, প্রায় 10 গুণের এক ভাগে দিয়ে দিচ্ছে। আর যেটার দাম 1212 ইউরো, সেটাকে দিয়ে দিচ্ছে 109 ইউরো। এবার একটুখানি দেখে নি প্রোডাক্ট গুলো, যেগুলো আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম, যে ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রি গুলো নিয়ে কথা বললাম, সেই ইন্ডাস্ট্রি গুলোর অ্যাক্সেস আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি চাইলে কিন্তু সেই ইন্ডাস্ট্রি গুলোকে অ্যাক্সেস করে নিজের এনজয়মেন্ট, নিজের বেনিফিট গুলো নেবেন। সাথে সাথে আপনি কি করতে পারবেন, একটা অপরচুনিটি আপনার সামনে খুলে গেল, একটা রাস্তা খুলে গেল জীবনটাকে তৈরি করার। এবং এই রাস্তাটা আপনি আগামী দিনে আপনার পরিচিত প্রতিটি মানুষকে কিন্তু দিতে পারবেন। সো আমি যদি একটা একটা পার্টিকুলার প্যাকেজ নিয়ে কথা বলি, যে প্যাকেজটা আমি বলছি 109 ইউরো, সবচেয়ে মিনিমামটা নিয়ে আমি কথা বলছি, যেখানে আপনাকে 1 ইয়ারের মিক্সচার প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, যার ভ্যালু আছে 69 ইউরো। আপনাকে লাইফ টাইমের 1065 ইউরোর আপনাকে মাইন্ডও দিয়ে দিচ্ছে এডুকেশনটা, যেটা আপনি লাইফ টাইম এডুকেশনটাকে বেনিফিটটাকে কাজে লাগাতে পারবেন। লাইফ ট্রেন্ডের আপনাকে 25 ইউরোর হোটেল ভাউচার দিয়ে দিচ্ছে, আপনি হোটেলে গিয়ে ওই হোটেল ভাউচারটাকে ক্যাশ করে নেবেন। এছাড়া 5000 লয়্যালটি পয়েন্টস দিচ্ছে, যেটা আমি প্রথমেই বলেলাম লয়্যালটি পয়েন্টস, এই লয়্যালটি পয়েন্টসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং আপনাকে কিন্তু প্রতিদিন যখন আপনি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, আপনাকে কিন্তু লয়্যালটি পয়েন্টস কোম্পানি প্রোভাইড করবে ফ্রিতে। এই লয়্যালটি পয়েন্টস গুলোর বেনিফিট কি জানেন, আমরা যখন এখানে যখন আরো প্রচুর বেনিফিটস আসবে, আরো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আমাদের সাথে আসবে, যেহেতু ছোট একদম 2.5 বছরের একজন একটা কোম্পানি, আজকে অনেক ইন্ডাস্ট্রি আগামী দিনে হু হু করে আসবে আমাদের সাথে। তখন কিন্তু সেই ইন্ডাস্ট্রি গুলোকে যখন আপনি অ্যাক্সেস করবেন, এই লয়্যালটি পয়েন্টসটাকে আপনি কিন্তু সেই ইন্ডাস্ট্রি অ্যাক্সেসে কাজে লাগিয়ে আপনি কিন্তু বেনিফিট পেয়ে যাবেন। সাপোজ ধরুন আমি একটা কথার কথা বলছি, আপনি ট্রাভেল কোথাও ঘুরতে যাবেন, আমাদের বেস্ট ডিসকাউন্ট রেটে আপনি তো হোটেল পেয়ে গেলেন। সাথে সাথে আপনি কি করলেন, আপনার কাছে জমানো লয়্যালটি পয়েন্টস গুলোকে ওই হোটেলে রিডিম করিয়ে নিলেন। হয়তো ধরুন আমি একটা এক্সাম্পল বলছি, ধরুন আপনার সারা হোটেল ভাড়া হচ্ছে 5,000 টাকা, সেখানে একটা অপশন দিল যে আপনি 500 লয়্যালটি পয়েন্টস দিয়ে দিন, বাকি 4,500 টাকা পেমেন্ট করুন। অর্থাৎ 500 লয়্যালটি পয়েন্টসকে আপনি কাজে লাগিয়ে দিতে পারেন। ঠিক এই ধরনের লয়্যালটি পয়েন্টস এর বেনিফিটটা কিন্তু আপনি পাবেন। অর্থাৎ আপনি বিজনেস এর সাথে সাথে একটা ক্যারিয়ার অপরচুনিটির সাথে সাথে কিন্তু লয়্যালটি পয়েন্টস এর বেনিফিটটাকেও কাজে লাগাতে পারেন। নাও এই বিজনেসটি আমরা করতে গেলে কি কি ধরনের রোজগার আমাদেরকে দেয়, এবং আলটিমেট করতে কি হবে, বিজনেসটা করতে গেলে আমাকে করতে কি হবে, এবং কি কি ধরনের রোজগার আমাদেরকে কোম্পানি দেয়। কারণ দেখুন সিম্পল, যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে আমরা যখন রেফার করি, একটাই কাজ রেফার করা। কারণ আমি সব ধরনের অ্যাপ্লিকেশনকে আমরা রেফার করি, আর সেই রেফারেল অ্যাক্টিভিটি কাজ করার পরে আমাদেরকে একটা কম্পেনসেশন প্ল্যানের মাধ্যমে 7 রকমের রোজগার কোম্পানি প্রোভাইড করে। কি দেয়, ফিয়ার অফ লস, অ্যাক্টিভ ইউজার পুল, সেলস বোনাস, ক্রাউড বোনাস, ম্যাচিং বোনাস, রেসিডুয়াল বোনাস এবং লয়্যালটি পয়েন্ট প্রোগ্রাম। অর্থাৎ একটাই রেফারেল অ্যাক্টিভিটি করতে হয়, সেটার জন্য মাল্টিপল রোজগার দেয়। এই একটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, কোনোদিনও আমরা পাই না। উল্টে বরঞ্চ 10 রকমের কাজ করে দেখবেন, অফিসে যখন আমরা কাজ, কোনো অফিসে যখন ডিউটি করি, বস আমাদেরকে একটা কাজের জন্য রাখে, কিন্তু আমাদেরকে আরো 10টা কাজ করায়। স্যালারি কিন্তু ওইটা বলে না যে আচ্ছা তুই ওই দিনকে ওই কাজটা করেছিলি বলে তোকে এই ইনকামটা। ফার্স্ট টাইম ওয়ার্ল্ডে এরকম একটা অপরচুনিটি, বলছে একটাই কাজ কিন্তু রোজগার আপনার কাছে 7 রকমের। দিস ইজ দ্য বেনিফিট অফ দিস প্ল্যাটফর্ম। এবং এই কম্পেনসেশন প্ল্যানে যদি ডিটেলস আপনাদের কাছে চাই, আমরা রেফারেল অ্যাক্টিভিটি করছি। ফিয়ার অফ লসটা হচ্ছে আমরা যখন নিজে এসে এই বিজনেসে এসে আমি যখন 4 জনকে রেফার করি অ্যাপ্লিকেশনসটা, তখন কোম্পানি আমাদেরকে একটা ফিয়ার অফ লস বোনাস বলে একটা বোনাস দেয়। অর্থাৎ আমাকে আমার প্যাকেজের একটা সেম মূল্যের প্যাকেজ আমাকে কোম্পানি গিফট করে দেয়। আমি সেটাকে ইউটিলাইজ করে নিতে পারি, যার ভ্যালু ধরুন সাপোজ আমি 109 ইউরোতে 4 জনকে রেফার করলাম, তো সে 4 জনের রেফারেলের পরে আমি একটা 109 ইউরোর একটা প্যাকেজ কিন্তু পেলাম। আমি এটাকে অন্য কাউকে দিয়ে আমি কিন্তু একটা ইনকাম এখান থেকে জেনারেট করে নিলাম। এছাড়া ক্রাউড বোনাস, যখন আমি রেফারেল অ্যাক্টিভিটি করি, সেম রেফারেল অ্যাক্টিভিটির জন্য আমাকে 1:1, 1:2 এবং 1:3 তে আমাদেরকে কি করে, ক্রাউড বোনাস ম্যাচিং এ প্রোভাইড করে। অর্থাৎ দেখুন সেম জিনিস ফিয়ার অফ লস করেছি, সেখানেও একই ইনকাম পেলাম। আবার কিন্তু আপনি ক্রাউড বোনাসটা ফিয়ার অফ লস করার জন্য ক্রাউড বোনাসও কিন্তু 1:3 তে আপনি আর একটা রোজগার পাবেন। কাজ কিন্তু একটাই করেছেন, 4 রেফারেল করেছেন, ফিয়ার অফ লসও পেয়েছেন, ক্রাউড বোনাসও পেয়েছেন। এরপর আপনি যখন 5 রেফারেল শুরু কমপ্লিট করে ফেলবেন, তখন আপনার আরেকটা ইনকাম খুলে যাবে, অর্থাৎ ম্যাচিং বোনাস। ম্যাচিং বোনাসটা আপনার 5th লেভেল পর্যন্ত দেওয়া হয়। প্রথমে 5 রেফারেল ডিরেক্ট রেফারেলের জন্য আপনি লেভেল 1 থেকে, 10 ডিরেক্ট রেফারেলের জন্য আপনার লেভেল 2 থেকে, 15 ডিরেক্ট রেফারেলের জন্য আপনার লেভেল 3 থেকে, এবং
20 রেফারেলের জন্য আপনার লেভেল 4 থেকে এবং 25 রেফারেলের জন্য আপনার লেভেল 5 থেকে আপনার কিন্তু একটা ইনকাম জেনারেট হয়ে যাবে। এবং যখন আমরা ক্যালকুলেশন করি লেভেল 5 মানে আমাদের কয়েক লক্ষ লোক এসে যায় আমাদের রেফারেল টিমের মধ্যে, এবং সেখানে কিন্তু আমরা কয়েক লক্ষ টাকা কিন্তু রোজগার এখান থেকে ক্রিয়েট হয়। কাজ কিন্তু সেম একটাই, নতুন কিছু কাজ নেই। এছাড়া সেলস বোনাস, লয়্যালটি পয়েন্ট প্রোগ্রাম এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বারবার আমি বলছি, লাইফ সিকিউরিটি ইনকাম, দ্যাট ইজ আমাদের কিন্তু রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকামটাকে কেন লাইফ সিকিউর ইনকাম বলছি বন্ধু, একদম সত্যি কথা বলছি, এই প্যান্ডামিক সিচুয়েশনে সারা পৃথিবী জুড়ে প্রচুর মানুষ কিন্তু করোনা আক্রান্ত হয়ে তার জীবনের শেষ অন্তিম ঘড়ি শেষ করেছে, তারা আমাদের ছেড়ে চলে গেছে। এরকম প্রচুর মানুষ গেছে। আমাদের ক্রাউড ওয়ানের ফ্যামিলিতেও এরকম কিছু মানুষের সাথে ঘটনা ঘটেছে। কিন্তু জানেন, তারা একটা বুদ্ধিমানের কাজ করেছিল, তারা তাদের জীবনের শেষ লগ্নে প্রায় 6 মাস 8 মাস আগে তারা কি করেছিল, ক্রাউড ওয়ানটাকে চুজ করেছিল তাদের লাইফে। এবং তারা যখন ক্রাউড ওয়ানটা চুজ করেছিল, তারা একটা পজিশন ক্রিয়েট করে ফেলার জন্য ক্রাউড ওয়ানের যে 40% প্রফিট শেয়ারিং ইনকামটা, আজকে তারা হয়তো পৃথিবীতে নেই, বাট ওই 40% যে প্রফিট শেয়ারিং ইনকাম প্রত্যেক মাসের 15 তারিখে তাদের কাছে আসার জন্য তাদের ফ্যামিলি আজকে কিন্তু একটা ইনকাম পাচ্ছে। হয়তো সেই ভদ্রলোক নেই, কিন্তু তার ফ্যামিলি কিন্তু সুরক্ষিত একটা সিদ্ধান্তের জন্য। একবার ভেবে দেখতে হবে, আমরা তো ইনকাম করছি, ইনকামের পিছনে আমরা ছুটছি, কিন্তু আমি বা আপনার বা কারোর অবর্তমানে ফ্যামিলিটার ইনকাম কি করে জেনারেট হবে? কারণ আমি না থাকলে পৃথিবীতে আমাকে কি আমার বস স্যালারি দেবে? আমি না থাকলে আমার বিজনেসটা থেকে কি রোজগার আসবে? কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ কেন ক্রাউড ওয়ান, এই যে 3,25,00,000 মানুষ কেন ক্রাউড ওয়ান করছে, তার বেস রিজনটা হচ্ছে লাইফ সিকিউরিটি ইনকাম। অর্থাৎ আমি তো পাবোই, আমার জেনারেশনও কিন্তু এই প্রফিট শেয়ারিং ইনকাম পাবে। আমেরিকায় কোম্পানির প্রফিট হোক, জাপানে কোম্পানির প্রফিট হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে কোম্পানির প্রফিট হোক, সেখানের লভ্যাংশ 40% মাসের 15 তারিখে আমার আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। সবচেয়ে সিকিউর ইনকাম পৃথিবীর বুকে। দিস ইজ অপরচুনিটি। এইরকম সুযোগ আপনাকে আর কেউ দিচ্ছে না, জাস্ট একটাই কোম্পানি রয়েছে যারা দিচ্ছে, সেটা হচ্ছে ক্রাউড ওয়ান। এটাকে বলা হচ্ছে অপরচুনিটি। সবাই বলছে আমি এটা দেবো, আমি ওটা দেবো, কিন্তু লাইফ সিকিউরিটি কেউ কিন্তু দেয় না। এই কারণের জন্য আমরা বারবার বলছি দিস ইজ অ্যান অপরচুনিটি। ছোট্ট করে যদি বলি, ক্রাউড ওয়ান কি, 100% একটা মোবাইল বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম, সারা পৃথিবীর 180টা দেশে আমরা কাজ করি। 109 ইউরোর একটি স্টার্টার, যে আপনি কেনাকাটি করেন সেটা দিয়ে বিজনেসটি করে একটা এন্টারপ্রেনারশিপ বিল্ড করতে পারেন সারা পৃথিবীর জুড়ে। কোম্পানির টোটাল লিগাল সিস্টেম তৈরি করে দিয়েছে, ব্যাক অফিস থেকে শুরু করে একদম একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি বিজনেস থেকে বেনিফিটেড নিতে পারবেন। আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে, সেই ম্যানেজমেন্ট একটা সিকিউর অ্যান্ড তাবড় ম্যানেজমেন্ট। ওয়ার্ল্ড ওয়াইড 180টা দেশে নালে কাজ করা ইম্পসিবল ছিল। 100% একটা লিগাল বিজনেস অপরচুনিটি। সব 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 ইন্ডাস্ট্রি আজকে এই ধরনের ই কমার্স প্ল্যাটফর্মের মতন বিজনেস করছে, এবং কোনো এক্সপিরিয়েন্স লাগছে না স্যার এই বিজনেসটা করতে গেলে, যে কেউ করতে পারে। যে মানুষটা মনের মধ্যে ভেবে থাকে যে আমার তো বেশি শিক্ষাগত যোগ্যতা নেই, আমি হয়তো 10, 15, 20 হাজার টাকার চাকরি নিয়েই আমার জীবনে আমি সুরক্ষিত থাকতে পারি, সেই মানুষটার কাছেও কিন্তু ক্রাউড ওয়ান আজকে একটা এমন অপরচুনিটি করেছে, সে চাইলে মাসে 50,000 টু 1 লাখ টু 5 লাখ টু 10 লাখ টু 15 লাখ টু 1 ইয়ার মান্থলি কিন্তু রোজগার করতে পারে। এরও একটা অপরচুনিটি, এবং এই অপরচুনিটিটা সবার জন্য, যে কোনো মানুষের জন্য কিন্তু এই সুযোগটা তৈরি করেছে ক্রাউড ওয়ান। আসুন একটুখানি বুঝে নিই লাস্ট একদম শেষের দিকটায়, যে আমাদের অ্যাকচুয়ালি কিভাবে আমরা কাজটাকে করব। আমি কিছুটা আপনাদেরকে বুঝিয়েছি। আরেকটা জায়গা বলছি, যেটা আমি বললাম, দেখুন আমরা কয়েকটা কোম্পানি এখানে দেখতে পাচ্ছি। যেমন একটি কোম্পানি, একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, জুমকে কিন্তু কোনোদিনও টিভিতে আপনি অ্যাড দিতে দেখবেন না। পাবজি বলে একটি গেম আমার আপনার এলাকার বাচ্চারা খুব খেলে, এদের কিন্তু কোনোদিনও অ্যাড দিতে দেখবেন না। এই অ্যাপ্লিকেশনস গুলো কি করে বড় হয়েছে আজকে আপনি জানলেন কি করে? এই অ্যাপ্লিকেশনস গুলো কেউ একজন ইনস্টল করেছিল, যেমন আপনাকে আজকে কেউ বলেছে জুম অ্যাপটা ইনস্টল করো, ঠিক আপনি ইনস্টল করে মিটিংটি শুনতে এসেছেন। বাকি যে কটা অ্যাপ্লিকেশনস কে বলবেন, এই অ্যাপ্লিকেশনস গুলো এই রেফারেল অ্যাক্টিভিটিতেই চলে। যেমন আপনাকে কেউ কোনোদিনও বলেছিল ফেসবুক ইনস্টল করতে, কেউ বলেছিল ইনস্টাগ্রাম ইনস্টল করতে, কেউ বলেছিল আপনাকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে, আপনি করেছেন। খেয়াল করে দেখেছেন ওই কোম্পানিটা রেফারেলের মাধ্যমে একটা ক্রাউড ক্রিয়েট করে প্রত্যেক কটা কোম্পানি, আর এটাই হচ্ছে সাকসেসের ট্রেন্ড আজকের ডেটে দাঁড়িয়ে। এই যে রেফারেল অ্যাক্টিভিটিটা আমি আপনি করেছি, বা অনেক সময় তো আমরা
ওলাও করেছি আমরা, 25 টাকা 50 টাকা করে ওলা আমাদেরকে দিত। এখনো গুগল পেতে গিয়ে আপনি দেখবেন 50 টাকা করে দিচ্ছে। এই রেফারেল অ্যাক্টিভিটির জন্য 50 টাকা 100 টাকা দিয়ে তারা কিন্তু ক্রাউডটা ক্রিয়েট করে চলে যাচ্ছে। এই ক্রাউড গুলো যখন বিজনেস করছে, কোম্পানির বিজনেস হচ্ছে, কোম্পানির মালিক বড়লোক হচ্ছে। ফার্স্ট টাইম একটা এরকম অ্যাপ্লিকেশন আমাকে আপনাকে বলছে শুধু কোম্পানি বড়লোক হবে না, 40% তোমাদের জন্য, তোমরাও 40% এর ওনার, আর আপনি গ্লোবাল প্রফিটের 40% পাবেন। এইটা হচ্ছে অপরচুনিটি আমার আপনার কাছে। তো আমার আপনার কাজ কি? আমরা তো কোম্পানিটার ওনার। আমরা ওনার হলে কি করবো? আমার নিজস্ব একটা অ্যাপস হলে কি করবো? 10,000, 15,000, 50,000 লোককে আমি ইনস্টল করতে পারবো, সেটাই আমার অ্যাক্টিভিটি। এই অ্যাপটাকে যত আমি রেফার করিয়ে ইনস্টল করাবো, মানুষকে নিয়ে আসাবো, তত বিজনেস হবে, তার 40% আমার কাছে আসবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমার আপনার জীবন নর্মাল চলছে, আমরা প্রতি মুহূর্তেই ভাবছি হয়তো জীবনে ভালো কিছু হবে। জীবনে ভালো কিছু হতে গেলে জানেন তো, সত্যি কথা বলতে গেলে কিছু ভালো করতেও হয়। আমি যে কাজটা করছি সেই কাজটা থেকে কিন্তু সেম রেজাল্ট আসে। আমি চাকরি করছি, আমি ভাবছি আমার জীবনে কিছু ভালো কিছু আসবে, কখনোই আসবে না, কারণ আমি জানি ওই কাজটার রেজাল্ট কিন্তু অতটাই। আমাকে কিছু বেটার কিছু করতে গেলে আমাকে কিছু বেটার একটা কাজও করতে হবে, বেটার কিছু চাইলে হবে না, বেটার কাজটাও করতে হবে, যে জিনিসটা আমার জীবনটাকে বদলাতে পারে। উইদাউট ক্রাউড ওয়ান আপনার লাইফটাকে দেখুন, কারেন্ট সিচুয়েশন আপনি কি জায়গায় রয়েছে, বাট আপনি আপনার লাইফে যদি ক্রাউড ওয়ানের মতন একটা বিজনেস অপরচুনিটিকে আপনি নিয়ে আসতে পারেন, আপনার জীবনে কিন্তু ওই কোটি কোটি মানুষগুলোর মতন আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন আসবে। কারণ এটি একটি সহজ এবং খুব ইজি বিজনেস প্ল্যাটফর্ম। অলরেডি মানুষ সাকসেস হয়ে গেছে, এবং যারা আমাদের রেজিস্টার মেম্বার রয়েছে, আমি প্রত্যেককেই বলি, আবার ভেবে দেখুন না, আপনার জীবন আজ থেকে 6 মাস আগে যখন আপনি ক্রাউড ওয়ান বা ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে নেই, তখন কেমন ছিল, আজকে কেমন আছে। আর আজকে যদি আপনাকে বলি যে আপনার জীবনটা ক্রাউড ওয়ান ছাড়া ভেবে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনটা কোন পরিস্থিতি দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষগুলোকে দেখুন যে কি পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা কিন্তু মানসিকভাবে ঠিক জায়গায় নেই। এরকম একটা লাইফ কিন্তু নর্মাল মানুষগুলোর, আর ক্রাউড ওয়ানের লোকগুলো কিন্তু মানসিকতা যে চেঞ্জ হয়েছে, সাকসেসের একটা রাস্তায় কিন্তু তারা হাঁটা দিয়ে দিয়েছে অলরেডি। ইয়েস, অপরচুনিটি অলওয়েজ বুস্ট ইউর লাইফ। মানুষের জীবনে সুযোগ খুব কম আসে, আর একটা সুযোগ কিন্তু বুস্ট করে দেয় লাইফকে। দেখবেন আমরা প্রচুর জীবনে সুযোগ পেয়েছি, বা হয়তো আগামী দিনে পাবো এই আশায় বসে রয়েছি, বাট আগামী দিনে পাবোর আশায় বসে এই ধরনের এত সুন্দর একটা অপরচুনিটিকে কাইন্ডলি মিস করবেন না। আমার ব্যক্তিগত ধারণা যে আপনাকে এই অপরচুনিটি আজকে যে ইনভাইট করেছে, সেই বন্ধুটিকে আর থ্যাঙ্কস জানান, যে আপনার জীবনের আজকে একটা বিশাল বড় উপহার সে আপনাকে দিয়েছে। আপনার যদি কোনো কনফিউশন থাকে, সেই কনফিউশন গুলো তার সাথে ডিসকাস করে আগামী কাল থেকে আপনার লাইফে এই অপরচুনিটিটাকে নিয়ে আসুন। 3টে মাস আমাদের যে এক্সট্রিমের গাইডলাইন্স হচ্ছে ফলো করুন, যেভাবে তারা গাইড করছে ফলো করুন। আমি আপনাকে এইটুকু বলতে পারি, একটা এক্সট্রিমের আমি একটা মেম্বার, সেই মেম্বার হিসেবে বলতে পারি, যেভাবে আমাদের মতন অনেক মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছে, আগামী দিনে এই এক্সট্রিম, এই ক্রাউড ওয়ান অপরচুনিটি কয়েক কোটি মানুষের, আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন চেঞ্জ করতে চলেছে ভারতবর্ষের দিকে। এটুকু বলেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেবো। অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য। আমি চলে যাব মিস্টার অর্ঘ মিত্রর কাছে। থ্যাংক ইউ। হ্যালো, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা কিন্তু শুনলাম এখন সবার কাছ থেকে। তো আজকের এই যে সেশনে আমরা উপস্থিত হয়েছি, এবং এই সেশনটা চলাকালীন আমি যেটা দেখতে পাচ্ছি যে স্যার এত সুন্দর করে স্লাইডের মাধ্যমে এলাবোরেট করলেন আমাদেরকে পুরো প্রোগ্রামটাকে। তো সেই প্রোগ্রামটা শোনার পর স্যার বারবারই বলছিলেন